মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ তুমি তো বান্দা, আমি হলাম মালিক। তুমি যতই গুনাহ করো, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও করে ফেলো, তোমার গুনাহগুলো গণনা করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? তুমি যতই গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহগুলো গণনা করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি হলাম রহমান, আল্লাহ বলেন আমি হলাম রহিম। আমার রহমতের সামনে বান্দা তোমার গুনাহ কিছু না। রে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে রব বলে মানিয়া, আমি আল্লাহকে তুমি যদি রব বলে স্বীকার করে নাও, আর যদি আমার দরবারে আসিয়া দুইটা সিজদা দিয়া ডাক দাও আমারে মালিক, আমার মতন গুনাহগার আর কেউ নাই আল্লাহ, তোমার মতন রহমান আর কেউ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। এরে বান্দা, তুই এইভাবে যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি আল্লাহ তোরে কুদরতি কুলের মধ্যে জড়াইয়া নিব এবং তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মেরে মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের আল্লাহর বান্দা এক যুবকের ঘটনা দেখেন। আল্লাহর রহমত থেকে যে নিরাশ হতে নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই। আল্লাহর বান্দা বনি ইসরাইলের এক যুবকের ঘটনা আপনাদেরকে এই ওয়াকিয়াটা শোনাই। আল্লাহর বান্দা যুবক এত পরিমাণ অন্যায় জীবনে করেছিল, এত পরিমাণ নাফরমানি জীবনে করেছিল। তার গুনাহের কারণে, অন্যায়ের কারণে, খারাপ কাজের কারণে এলাকার মানুষগুলো মিলে থাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য পরিকল্পনা করে, এবং তার মা বাবাও তাকে আশ্রয় দেয় না। গ্রামের সব মানুষ মিলিয়া, এলাকার সব মানুষ মিলিয়া তাকে গ্রাম থেকে বের করে দেয়। এত পরিমাণ নাফরমানি আর অন্যায় করেছে, গ্রামের মানুষ পর্যন্ত তাকে গ্রামে থাকতে দিল না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই ঘটনা। গ্রামের সব মানুষ মিলিয়া এবং কি মা বাবাও তাকে আশ্রয় দিল না, সবাই তাকে গ্রাম থেকে বের করে দিল। আল্লাহর বান্দা এখন যুবক, কোথাও যাওয়ার তার জায়গা নাই, কোথাও যাওয়ার জন্য তার জায়গা নাই। এখন কোথায় যাবে? আল্লাহর এই বান্দা যুবক আশ্রয় নিল এক জঙ্গলের মধ্যে যাইয়া। জঙ্গলের মধ্যে গিয়া আশ্রয় নিয়া হঠাৎ করে একটা সময় আল্লাহর বান্দা যুবক অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পর এখন ডানের দিকে তাকায়, তাকায় দেখে কোনো মানুষ নাই, বামের দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, সামনের দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, পিছনের দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। এখন আল্লাহর এই বান্দার দিলের মধ্যে স্মরণ আসছে, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন মেহেরবান। আল্লাহ তো বলেই দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেছেন বান্দা তুই যতই গুনাহ করো, এরপরও আমার রহমত থেকে নিরাশ হইও না।
আল্লাহর বান্দা যুবকের যখন জঙ্গলের মধ্যে আল্লাহর এই আয়াতের কথা স্মরণ এসেছে, স্মরণ আসার পরে এখন আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহরে মনে মনে ডাকে আর স্মরণ করে, ও মালিক, একটু কুদরতের নজর দিয়ে আমার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ, এই জঙ্গলের মধ্যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ বন্ধু নাই, এই জঙ্গলের মধ্যে আপনি ছাড়া আমার আপন কেউ নাই আল্লাহ, আমি বড় নাফরমান গুনাহগার, এলাকার সব মানুষ মিলিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, সন্তানের সর্বশেষ তার আশ্রয়স্থল হলো তার মা বাবা, মা বাবাও আমাকে আশ্রয় দেয় নাই, জায়গা দেয় নাই আল্লাহ, তারাও মিলিয়ে আমাকে বের করে দিয়েছে আল্লাহ। আজকে আমি অসুস্থ, মা বাবা যদি আমার পাশে থাকতো, তারা মিলিয়া আমাকে সেবা যত্ন করতো সুস্থতার জন্য আল্লাহ। আয় আল্লাহ, আপনি কুদরতের দিয়ে দেখেন এই জঙ্গলের মধ্যে আল্লাহ আমার পাশে এখন কেউ নাই, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, মাফ চাইতেছি আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার সব দরজাগুলো এখন আমার জন্য বন্ধ, কিন্তু আপনার রহমান নামের দরজা বন্ধ না আল্লাহ, আপনার গফফার নামের দরজা বন্ধ না। মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর বান্দা যুবক এইভাবে আল্লাহর কাছে তওবা করিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, ওগো আমার নবী মূসা, তুমি অমক জঙ্গলের মধ্যে যাও, গিয়া দেখবা আমার একটা খাস বান্দা, আমার একটা প্রিয় বান্দা, আমার একটা আশেক ওই যে জঙ্গলের মধ্যে শুইয়া মরিয়া রয়েছে, পড়িয়া রয়েছে, তুমি যাও তাড়াতাড়ি গিয়া তার কাফন দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করে দাও। মূসা নবী আল্লাহর এই হুকুম পাইয়া চলিয়া গেলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাইয়া দেখেন যেই গোলামকে, যেই যুবককে এলাকার সব মানুষ মিলিয়া সবাই বাহির করে দিয়েছে, মূসা নবী দেখেন ওই আল্লাহর বান্দাই হলো এই যুবক। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহর এই বান্দার যুবকের দাফন কাফনের জন্য মূসা আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন। দাফন কাফনের জন্য মূসা আলাইহিস সালাম ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালাম জানাজার পড়ানোর পরে, কবরের মধ্যে রাখার পরে এখন আল্লাহকে প্রশ্ন করে, ও মালিক, ব্যাপার কিন্তু কিছুই বুঝলাম না আল্লাহ, যেই বান্দা যুবককে আমরা এলাকার সব মানুষ মিলিয়া এবং কি তার মা বাবাও তার আশ্রয় দেয় না আল্লাহ, এত পরিমাণ গুনার নাফরমানি করেছে, আমি আল্লাহ, আমি সহ তার গ্রাম থেকে আমরা সবাই মিলে বাহির করে দিয়েছি আল্লাহ। এত নাফরমানি করার পরেও এখন জঙ্গলের মধ্যে যখন আসিয়া আল্লাহর এই বান্দাটা মারা গেল, এখন আপনি আমারে জানাইতেছেন এই বান্দা নাকি আপনার কাছে বড় প্রিয়, এই বান্দা নাকি আপনার কাছে বড় দামি। ও গো আল্লাহ, দয়া করে একটু বলবেন এমন কি আমল এই বান্দা করেছে যে আমলের কারণে আপনি আল্লাহর কাছে বান্দাটা বড় দামি হয়ে গেছে, বড় দামি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীর এই কথা শুনিয়া ডাক দিয়ে মূসাকে বলে, ওগো মূসা, তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান? তুমি কি জানো না আমার একটা নাম আছে গফফার? তুমি কি জানো না আমার একটা নাম আছে রহিম? এলাকার সকল মানুষ মিলিয়া গ্রাম থেকে যখন তার অপরাধের কারণে গ্রাম থেকে সবাই মিলে বাইর করে দিয়েছে, এখন জঙ্গলের মধ্যে আসিয়া বান্দা ডানের দিকে তাকায়, ডানের দিকে দেখে কেউ নাই, বামের দিকেও কেউ নাই, সামনের দিকে কেউ নাই, পিছনের দিকে কেউ নাই। এখন আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহর স্মরণ করে আর কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ,
আমি যতই গুনাহ করি আমার রহমতে তোমার রহমতের সামনে আমার গুনাহগুলো কিছু না। হায় আল্লাহ, আমার গুনাহ গণনা করার সময় আছে, তোমার গুনাহ গণনা করার, তোমার রহমত কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ, আমার গুনাহগুলো গণনা করা যাবে কিন্তু তোমার রহমত গণনা করা যাবে না। আয় আল্লাহ, তোমার রহমতের সামনে আমার গুনাহ কিছু না। আল্লাহ, তুমি কুদরতের নজর দিয়া চায় দেখো। আয় আল্লাহ, দুনিয়ার সব দরজা আমার জন্য এখন বন্ধ। আল্লাহ, সন্তান যদি আল্লাহ দুনিয়ার সব মানুষ তাড়াইয়া দেয়, সন্তানের জন্য যাওয়ার সর্বশেষ আশ্রয়স্থল থাকে তার মা আর বাবা। আমার মা বাবাও আমার জায়গা দেয় নাই, মা বাবা আমার মিলিয়া গ্রাম থেকে বাহির করে দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, এখন আমি তোমারে আল্লাহ কইয়া ডাকতেছি, মালিক তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব? আল্লাহ, কার কাছে ক্ষমা চাবো? আল্লাহ, এইভাবে আল্লাহ আমার এই বান্দাটা আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করছে, তওবা করিয়া মাফ চাইছে। আমি আল্লাহর কাছে ওর কান্নাটা এত প্রিয় লাগছে, এত ভালো লাগছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর বসে থাকতে পারি নাই। আমার কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জুস এসে গেছে। আমি আল্লাহ ওরে মাফ করিয়া ওর জিন্দেগির গুনাহগুলো নেকি দ্বারা বদলে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ওই বান্দা যুবক আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই, বরং আল্লাহকে স্মরণ করিয়া কান্না করেছেন, চোখের পানি ফেলাইছেন। বিনিময়ে আল্লাহ তারে মাফ করিয়া তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে সম্মানিত বানাইছেন। তার ব্যাপারে মুসা নবীর কাছে ওহী পাঠাইছেন। পড়েন না সুবহানাল্লাহ।